Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজকে আমাদের টপিক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 16। আজকে আমরা টোটাল 50টি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন দেখো, বিশ্ব হিন্দু পরিষদ এর আন্তর্জাতিক প্রেসিডেন্ট এখন কে? এটির অ্যান্সার হচ্ছে বিষ্ণু সদাশিব কোকজে। ইনি হলেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক প্রেসিডেন্ট। ইন্ডিয়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন আইটিডিসি এর সদর দপ্তর ভারতের কোন শহরে আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এটি সদর দপ্তর আছে নয়াদিল্লি বা নিউ দিল্লিতে। কিউবার প্রেসিডেন্ট এখন কে? কিউবার বর্তমান প্রেসিডেন্ট হলেন মিগুয়েল মারিও দিয়াজ কানেল বার্মুদেজ। ইনি হলেন কিউবার এখন বর্তমান প্রেসিডেন্ট। 2018 সালে ভারতের কোন শহর সপ্তম হোম অ্যাপেক্স ইন্ডিয়া আয়োজন করেছে? এটির অ্যান্সার হচ্ছে গ্রেটার নয়ডা। গ্রেটার নয়ডা বা গ্রেটা লিখেছে, এটা হবে গ্রেটার নয়ডা। 2018 সালে ভারতের গ্রেটার নয়ডা শহরে সপ্তম হোম অ্যাপেক্স ইন্ডিয়া আয়োজন করা হয়েছিল। পরের প্রশ্ন দেখো, কৃষ্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য KWS ভারতের কোন রাজ্যে আছে? এটি হচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশে অবস্থিত। বিশ্ব ধরিত্রী দিবস কবে পালিত হয়? বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয় 22শে এপ্রিল। কমনওয়েলথের প্রধান কে হতে চলেছে? কমনওয়েলথের প্রধান হতে চলেছে ওয়েলসের যুবরাজ চার্লস। ওয়েলস একটি জায়গার নাম, সেই ওয়েলসের যুবরাজ চার্লস। দিল্লি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রাজেন্দ্র সাচার কবে মারা যান? তিনি মারা গেছেন 20 এপ্রিল 2018 সালে এবং এইটি তার বয়স হয়েছিল 94 বছর। এখন রিসেন্টলি বিভিন্ন এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্সে দেখা যাচ্ছে যে রিসেন্টলি ইয়ারে কে মারা গেছে এবং তিনি কে ছিলেন সেই সব, বা তিনি কোন ফিল্ডের সাথে যুক্ত ছিলেন, এরকম ধরনের কোশ্চেন আসছে। তোমরা এই ডেটটা যদিও মুখস্থ না রাখতে পারো, কিন্তু রাজেন্দ্র সাচার ছিলেন একজন দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, এটা যেন তোমার মনে থাকে। কোন দেশের কোন শহরে প্রথম স্বয়ংক্রিয় বৈদ্যুতিক যান চালু হতে চলেছে? এটির অ্যান্সার হচ্ছে তুরস্কের ইস্তানবুল শহরে। পরের প্রশ্ন দেখো, কোন দেশ সম্প্রতি বৈদেশিক মুদ্রার বিনিময়ের ক্ষেত্রে এবার ডলারের বদলে ইউরো ব্যবহার করার সিদ্ধান্ত নিল? এটির অ্যান্সার হচ্ছে ইরান। ইরান সম্প্রতি একটি দেশ যারা বৈদেশিক মুদ্রার বিনিময়ের ক্ষেত্রে ডলারের বদলে ইউরোর ব্যবহার শুরু করেছে। এবার দেখো নেক্সট পেজ। ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার 50 বছর পর সোয়াজিল্যান্ড দেশের নাম বদল হয়ে নতুন কী নাম হতে চলেছে? এটির অ্যান্সার হচ্ছে ইসুয়াতিনি। ইসুয়াতিনি হচ্ছে, এবং সোয়াজিল্যান্ডের মাতৃভাষা হলো ইসুয়াতিনি। সেই মাতৃভাষার নাম করেই সেই দেশের নাম হতে চলেছে ইসুয়াতিনি। যেহেতু এটা একটা দেশের নাম চেঞ্জ হচ্ছে, সেই জন্য খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে আসতে পারে, বিভিন্ন এক্সাম রিসেন্টলি যেসব এক্সাম দেবে সেখানে আসতে পারে। এবার দেখো, কে প্রথম ভারতীয় পরিচালক হিসাবে মাদাম তুসোর মিউজিয়ামে জায়গা পেতে চলেছে? অ্যান্সারটি হচ্ছে করণ জোহর। করণ জোহর প্রথম ভারতীয় পরিচালক হিসাবে মাদাম তুসোর মিউজিয়ামে জায়গা পেতে চলেছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকোর ক্যাম্পাসে এবার কোন দেশের গ্যালারি তৈরি হতে চলেছে? সেখানে তৈরি হতে চলেছে বাংলাদেশের গ্যালারি। এখানে জোড়াসাঁকোয় 4টি গ্যালারি রয়েছে, চীন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং হাঙ্গেরি, এবং তার সাথে বাংলাদেশের গ্যালারিও তৈরি হতে চলেছে। এবার দেখো নেক্সট পেজ। ভারতের কোন রাজ্যের সব দপ্তরে একটি করে উর্দু সেল বা উর্দু বিভাগ চালু করার সিদ্ধান্ত নিল যে রাজ্য ক্যাবিনেট কমিটি? সেটি কোন রাজ্য? সেটি হচ্ছে বিহার সরকার। বিহার সরকার কি সিদ্ধান্ত নিয়েছে না, প্রত্যেকটা সদর দপ্তরে রাজ্যের উর্দু সেল বা উর্দু বিভাগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এবার দেখো, যন্ত্রণাবিহীন স্বেচ্ছা মৃত্যু বা আত্মহত্যার জন্য সম্প্রতি অত্যাধুনিক মেশিনের প্রদর্শনী হয়ে গেল নেদারল্যান্ডসে। মেশিনটির নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই মেশিনটির নাম হচ্ছে সার্কো। মেশিনটা কি না, এটা 3D প্রিন্টারের তৈরি। এই মেশিনে ঢুকে পড়লে একদম যন্ত্রণাবিহীন মৃত্যু সম্ভব। ঠিক আছে, তাহলে মেশিনটার নাম কি? সার্কো। এই নামটা যেন মনে থাকে। এবার দেখো, প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি বারবারা বুশ কবে মারা যান? তিনি মারা গেছেন 17 এপ্রিল 2018 এবং তার বয়স হয়েছিল
92 বছর। এবার এখানে কোশ্চেন আসতে পারে যে বারবারা বুশ কোন দেশের নাগরিক ছিলেন? তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, এই কোন ধরনের কোশ্চেন আসবে। পরের প্রশ্ন দেখো, বিদেশি ছাত্রছাত্রীদের এবার ভারতে শিক্ষাদানের উপর জোর দিতে এক ওয়েবসাইটের সূচনা করলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ওয়েবসাইটটির নাম কি? ওয়েবসাইটটির নাম হচ্ছে স্টাডি ইন ইন্ডিয়া। এবার এই ওয়েবসাইটের মাধ্যমে বিদেশি ছাত্ররাও এই দেশে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আবেদন করতে পারে। এবার দেখো পরের প্রশ্ন, শারীরিক প্রতিবন্ধকতা বা অক্ষমতা না থেকেও মিথ্যা ভান করে ভিক্ষাবৃত্তিতে নেমে টাকা উপার্জন করা রুখতে কোন দেশের সম্প্রতি ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে কঠিন আইন লাগু করলো? খুব একটা ভালো আইন লাগু করেছে। এই অ্যান্সার কি হচ্ছে না, সংযুক্ত আরব আমিরশাহী, ইউএই। ঠিক আছে, ইউএইটা এই নতুন আইনটা চালু হয়েছে। এবং এখানে কি আছে দেখো, এই নতুন আইন অনুযায়ী কোনো ভুয়ো ভিক্ষুক, মানে হচ্ছে যারা ভিক্ষুক সেজে ভিক্ষা করে তাদের বলছে ভুয়ো ভিক্ষুক, ধরা পড়লে তাকে 5,000 দিরহাম ভারতীয় মুদ্রায়, যেটা প্রায় 90,000 টাকা জরিমানা এবং 3 মাস পর্যন্ত কারাদণ্ড হবে। এইটা একটি কঠিন শাস্তি। ঠিক আছে, খুবই ভালো একটা। এবার দেখো নেক্সট প্রশ্ন, 2018 সালে কোন 3টি সংস্থার সংশ্লিষ্ট সাংবাদিকতার জন্য পরিষেবা বিভাগে মি টু নিয়ে রিপোর্ট করে সাংবাদিকতার সর্বোচ্চ সম্মান পুলিৎজার পুরস্কার জিতে নিলেন? এটির অ্যান্সার হচ্ছে দ্য নিউ ইয়র্ক টাইমস, ও দ্য টাইমস। এরা পেয়েছেন পুলিৎজার পুরস্কার 2018 সালে, এই 3টি সংস্থা। 2018 সালে কোন সংবাদ সংস্থা রোহিঙ্গাদের ছবি তুলে আন্তর্জাতিক ফটোগ্রাফি বিভাগে সাংবাদিকতার সর্বোচ্চ সম্মান পুলিৎজার পুরস্কার পেল? এই পুরস্কারটি পেয়েছে ব্রিটিশ সংবাদক সংস্থা রাইটার্সরা পেয়েছে। এটা একটি বিদেশি সংবাদ সংস্থা। তারা কেন পেয়েছে না, 2018 সালে যে রোহিঙ্গাদের উপর অত্যাচার চলছিল, সেই রোহিঙ্গাদের ছবি তুলে আন্তর্জাতিক ফটোগ্রাফিক বিভাগে তারা এই পুরস্কারটি পেয়েছে, পুলিৎজার পুরস্কার। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে পুলিৎজার পুরস্কার কাদেরকে দেওয়া হয়? এটা দেওয়া হয় জার্নালিজম বা সাংবাদিকতার ফিল্ডে। ঠিক আছে, প্রবীণ সাংবাদিক সুরেন্দ্র নিহাল সিং কবে মারা যান? তিনি মারা গেছেন 16 এপ্রিল 2018 সালে এবং তার বয়স হয়েছিল 88 বছর। তাহলে এইখানে সেম এইরকম ধরনের কোশ্চেন আসবে যে সুরেন্দ্র নিহাল সিং কোন ফিল্ডের সাথে যুক্ত? তিনি একজন সাংবাদিক ছিলেন। ঠিক আছে, এইরকম ধরনের কোশ্চেন আসবে। প্রত্যেকটা কোশ্চেন এরকমভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। কোন বলিউড অভিনেতাকে দেশিকোত্তম দিতে চলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়? এটির অ্যান্সার হচ্ছে অমিতাভ বচ্চনকে। এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, সেই জন্য দেশিকোত্তম এই পুরস্কারটি দিতে চলেছে অমিতাভ বচ্চনকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এবার দেখো, সুইডিশ সুইকার টিম বের্গিলিং কবে মারা যান? তিনি মারা গেছেন 20 এপ্রিল 2018 সালে। মানে সুইডিশের সিঙ্গার টিম বের্গলিং 28 বছর বয়সেই তিনি মারা গেছেন এবং তিনি 20 এপ্রিল 2018 সালে মারা গেছেন। তাহলে এইরকম সেম প্রশ্ন যে টিম বের্গলিং তিনি কোন দেশের নাগরিক ছিলেন? এটা আসতে পারে। তিনি ছিলেন সুইডিশ নাগরিক এবং তিনি কোন ফিল্ডের সাথে যুক্ত ছিলেন? তিনি ছিলেন সঙ্গীত ফিল্ডের সাথে যুক্ত। এবার দেখো নেক্সট পেজ, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সামরিক সম্পর্ক বাড়াতে দুটি দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হলো। এই মহড়ার নাম কি? এই মহড়ার নাম হচ্ছে গালফ শিল্ড হচ্ছে এই মহড়া, গালফ শিল্ড 1। এটা প্রথম মহড়া হচ্ছে সৌদি আরবের সঙ্গে, এটাই প্রথম বাংলাদেশের সেনাবাহিনীদের যৌথ সামরিক মহড়া, গালফ শিল্ড 1, এটা মনে রাখবে। তারপরে দেখো 2018 সালে বিশ্ব ধরিত্রী দিবসের থিম কি ছিল? এর থিম ছিল অ্যান্ড প্লাস্টিক পলিউশন। এটি হচ্ছে থিম, অ্যান্ড প্লাস্টিক পলিউশন, বিশ্ব ধরিত্রী দিবস। এটা বিশেষ করে যেগুলো বিভিন্ন যেমন WCS এর মেন্স আছে সেই সব এক্সামে বা বিভিন্ন গ্র্যাজুয়েট লেভেল এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এই ধরনের কোশ্চেন আসবে। ঠিক আছে, এবং যেগুলো ইজি সেগুলো যেমন গ্রুপ ডি বা লেডি কনস্টেবল এইসব এক্সামে আসবে। তবু তোমাদের আমি সবই পড়াচ্ছি, সবই পড়ে রাখো, না পড়লে একবার শুনে রাখো ভিডিওটা।
বিশ্বের সব থেকে বয়স্কতম ব্যক্তি নাবি তাজিমা, 117 বছর বয়স তিনি মারা গেছেন। 21শে এপ্রিল 2018 সালে। এবার দেখো 2018 সালে ভারতের কোন শহর এশিয়ান ভারত চলচ্চিত্র উৎসব আয়োজন করেছে? এটি অ্যান্সার হচ্ছে নয়াদিল্লি বা নিউ দিল্লি, যা বলবে। অমৃতধারা জলপ্রপাত ভারতের কোন রাজ্যে আছে? অমৃতধারা জলপ্রপাত আছে ভারতের ছত্তিশগড় রাজ্যে। 2018 সালে ল্যান্ডসেটের সমীক্ষা অনুযায়ী হেলথ কেয়ার অ্যাক্সেস অ্যান্ড কোয়ালিটি ইন্ডেক্সে ভারতের স্থান কত? এটিতে ভারতের স্থান হচ্ছে 145তম। আরেকবার বলছি, দেখো হেলথ কেয়ার অ্যাক্সেস অ্যান্ড কোয়ালিটি ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 145। কোন দেশে সম্প্রতি এই প্রথম ফ্যাশন উইক চালু হলো? এটির অ্যান্সার হচ্ছে সৌদি আরবে। সৌদি আরবে রিসেন্টলি প্রথমবার ফ্যাশন উইক চালু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন কোম্পানি সম্প্রতি মহাকাশে ভাসমান এক বিলাসবহুল হোটেল তৈরির পরিকল্পনা নিল? এইটি দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটির অ্যান্সার কি না, মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস্টন ভিত্তিক ওরিয়ন স্প্যান কোম্পানি এই মহাকাশে ভাসমান এক বিলাসবহুল হোটেল তৈরির পরিকল্পনা নিয়েছে এবং এর সাথে কিছু ডিটেলস দিয়ে দিয়েছে। দেখো যে মহাকাশে তৈরি এই ভাসমান হোটেলে থাকার জন্য মাথাপিছু ন্যূনতম পড়বে 62 কোটি টাকা। তাহলে ভাবো মানুষের কাছে কত টাকা আছে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, কে সম্প্রতি বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিলেন? এটির অ্যান্সার হচ্ছে জাপানের মাসাজো নোনকা। এখন তার বয়স 112 বছর এবং ইনি হচ্ছেন সেই ব্যক্তি বিশ্বের সবথেকে বয়স্কতম ব্যক্তি জীবিত পুরুষ। এবার দেখো 2018 সালে জার্মানির লেপজিগ শহরে হেলমহোল্টজ সেন্টার ফর এনভায়রনমেন্ট রিসার্চ সংস্থার তরফ থেকে করা এক সমীক্ষা অনুযায়ী প্লাস্টিক বর্জ্যে দূষিত নদী তালিকায় গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা কততম স্থানে? এটি অ্যান্সার হচ্ছে দেখো যে 6ষ্ঠ স্থানে আছে। এর পরিমাণ প্রায় প্রতি বছর প্রায় 30 লক্ষ টনেরও বেশি। তাহলে কী পরিমাণ গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা এই নদী দূষিত হচ্ছে প্লাস্টিকের জন্য? ইন্ডিয়া 6th র্যাঙ্কে আছে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীগুলি, এই 3টি নদী, এবং এদের কত টন আবর্জনা বা প্লাস্টিক বর্জ্যের জন্য এটা হচ্ছে। দেখো প্রায় 30 লক্ষ টন আবর্জনা এই নদীর মধ্যে ভাসছে। 2018 সালে ভারতের কোন রাজ্যের কোন শহরে দেশের প্রথম অল ইলেকট্রিক হাই স্পিড লোকোমোটিভ ট্রেনের উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর সিং মোদি? এটি অ্যান্সার হচ্ছে বিহারের মোতিহারি শহরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি উদ্বোধন করেছেন অল ইলেকট্রিক হাই স্পিড লোকোমোটিভ ট্রেন। 2018 সালে দিল্লির অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এডিআর যার শর্ট ফর্ম রিপোর্টের তথ্য অনুযায়ী কোন রাজনৈতিক দল থেকে সবথেকে ধনী রাজনৈতিক দলের শিরোপা পেল? এটির অ্যান্সার হচ্ছে বিজেপি। 2016-17 আর্থিক বছরে তারা মোট 1034.27 কোটি টাকা আয় দেখিয়েছে। নিউ ইয়র্কে তৈরি হতে চলেছে বিশ্বের বৃহত্তম 4000 ফুট অট্টালিকা। এটির নাম কি না, এটির নাম হচ্ছে বিগ ব্যান্ড। এখনও পর্যন্ত বিশ্বের বৃহত্তম আছে বুর্জ খলিফা, কিন্তু সেটার পর এখন নতুন তৈরি হতে চলেছে, নিউ ইয়র্কে তৈরি হতে চলেছে বিশ্বের বৃহত্তম 4000 ফুট অট্টালিকা। এটির নাম বিগ ব্যান্ড। পদ্মাবত চলচ্চিত্রে আলাউদ্দিন খলজি চরিত্রের অসামান্য অভিনয়ের জন্য 2018 সালে দাদাসাহেব ফালকে এক্সেলেন্স পুরস্কারের পক্ষ থেকে সেরা অভিনেতা সম্মান পেতে চলেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। তাহলে এখান থেকে আমরা জানতে পারছি যে পদ্মাবত মুভির জন্য সেরা অভিনেতা এবং দাদাসাহেব ফালকে এক্সেলেন্সি পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। সম্প্রতি এই প্রথম ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীর তালিকায় ঢুকে পড়ল কোন পাকিস্তানি কূটনীতিকের নাম? পাকিস্তানের এই শীর্ষস্থানীয় কূটনীতিকের নাম হচ্ছে আমির জুবের সিদ্দিকি।
ভারতের কোন রাজ্যে কোন শহরে মহিলাদের জন্য বিশেষ সি করিডোর তৈরি হতে চলেছে? এটি তৈরি হতে চলেছে কেরালার রাজধানী তিরুবনন্তপুরম শহরে। সেখানে থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরা, মহিলাদের শৌচাগার, ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও বিশেষ এফএম স্টেশন। একটি দেওয়ালে থাকবে বিভিন্ন ক্ষেত্রে সফল মহিলাদের ছবি। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য কে সম্প্রতি দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন? এটা আমরা সবাই জানি, কিংবদন্তি অভিনেতা বিনোদ খান্না, যিনি রিসেন্টলি মারাও গেছেন। 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কোন চলচ্চিত্র সেরা চলচ্চিত্রের সম্মান পেল? এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা আলাদা কিন্তু সেপারেট আমরা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এটির অ্যান্সার হচ্ছে অসমীয় চলচ্চিত্র ভিলেজ রকস্টার সেরা চলচ্চিত্র পুরস্কারটি পেয়েছে। এবার দেখো নেক্সট পেজ, মাতঙ্গি মণিপুর দ্য ফার্স্ট মণিপুর ফিচার ফিল্ম বইটির লেখক কে? এটি অ্যান্সার হচ্ছে ববি ওয়াংগেবাম। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের ICMR, যার শর্ট ফর্ম, এরকম কোশ্চেন আসে, ICMR এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। ডিরেক্টর জেনারেল এখন কে? এর বর্তমান ডিরেক্টর জেনারেল হচ্ছেন বলরাম ভার্গব। এবার দেখো 5 কোটি টাকা ঋণ খেলাপি দায়ে সম্প্রতি বলিউডের কোন অভিনেতা ও তার স্ত্রীকে দোষী সাব্যস্ত করলো কারাকোরম আদালত? এটি অ্যান্সার হচ্ছে রাজপাল যাদব, তার নামে 5 কোটি টাকার ঋণ খেলাপির দায় আছে। এবার দেখো ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি এর সেক্রেটারি এখন কে? ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির বর্তমান সেক্রেটারি হচ্ছেন ডক্টর রেণু স্বরূপ। বিশ্ব শিল্পকলা দিবস কবে পালিত হয়? বিশ্ব শিল্পকলা দিবস পালিত হয় 15 এপ্রিল প্রত্যেক বছর। এই টোটাল আজকে আমরা 50টি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করলাম, এবং এগুলো যেহেতু এটা 2018 সালের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সবকটি, খুবই ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আশা করি সবাই দেখেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তোমার যদি মনে হয় আমি কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল বলেছি সেটাও অবশ্যই কমেন্ট করে দেবে, এবং আমার চ্যানেলে যারা নতুন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। কারো যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।